তো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে হেডলাইন দেখে আপনারা পুরোপুরি বুঝে গেছেন। 15 দিন আগে আপনাদের ব্রুট মাছকে ট্রিটমেন্ট করতে হবে, কি করে ডিমটা তাড়াতাড়ি আসে সেটা আপনাদেরকে মেডিসিন কিছু দেখাচ্ছি। তা মাছকে খাবার দেওয়ার আগে কিছু ভিটামিন সি আছে, মাল্টিভিটামিন রয়েছে এবং গ্রোথ প্রমোট রয়েছে। এগুলোকে যদি একত্র করে মিশ্রণ করে যদি আপনি এইভাবে মাছকে 2 দিন খাওয়ান সপ্তাহে, তাহলে মাছের পেটে তাড়াতাড়ি ডিম চলে আসবে। আপনারা মাছকে ইনজেকশন করে তাড়াতাড়ি ডিম কালেক্ট করে রেণুপোনা তৈরি করতে পারবেন। তার জন্য আপনাদেরকে দেখানো, আপনারা এইভাবে তৈরি করুন, মাছকে খাওয়ার দিন। আর এই যে ভিটামিনগুলো দেখাচ্ছি, ভিটামিনগুলো এইভাবে মিশ্রণ করে একদম, আর বিশেষ করে ভালো যে মানের ফিড খাবার, সেই খাবারটা ভালো মানের খাবার কেনার চেষ্টা করবেন। সেই সাথে ওই মিশ্রণটি দেখতে পাচ্ছেন, মিশ্রণটি করে এতে ফিড দিয়ে দিলাম। ফিড মিশিয়ে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ফাঁকা স্থানে, যেখানে আপনারা দেখুন ফিড মেশানো হচ্ছে, এই ফিডগুলি মেশানোর পরে আপনারা যে কোনো একটা পলিথিন পেতে বা একটা যে কোনো ফাঁকা স্থানে সেই জায়গায় খাবারগুলি রেখে দেবেন। কিছুক্ষণ রেখে দিলে কি হয়, ওই খাবারটার মধ্যে যত আপনার মেডিসিন জল গোলানো ছিল, সেই মেডিসিনগুলো খাবারের মধ্যে সম্পূর্ণ মিশে যাবে। তার জন্য একটু ওয়েট করবেন। আর আপনারা খাবার পর্যাপ্ত পরিমাণে, মাছ যতক্ষণ খেতে চায় ততক্ষণ দেবেন। অতিরিক্ত খাবার প্রয়োগ করবেন না। জল দূষিত হয়ে তাহলে মাছের ইনফেকশান এবং মাছ মারা যেতেও পারে। তার জন্য আপনাদেরকে বলা, আপনারা এইভাবে ডিম আসার আগে 15 দিন এইভাবে ব্রুট মাছকে ট্রিটমেন্ট করুন, পরিচর্যা করুন, দেখবেন সুন্দর বাচ্চা দেবে। বাচ্চার ভালো হলে দেখবেন আপনাদেরও মনে আনন্দ লাগবে। ওই জন্য বলছি, আপনারা এইভাবে ডাস্ট করেও বাচ্চা মাছকে যেভাবে আপনারা এই খাবার ভিটামিন সি দিয়েও খাওয়াতে পারবেন। রেণুপোনা 5-6 দিন হয়ে যাওয়ার পরে আপনারা এইভাবেই ভিটামিন প্রয়োগ করতে পারবেন। তা এইভাবে দেখুন, আমি এবার একটা পলিথিনে বিছালাম। পলিথিনটা দেখুন, পলিথিন পেতে আমি আমার জায়গা আছে, পলিথিন পেতে এই খাবারগুলিকে কিছুক্ষণের জন্য ওয়েট করিয়ে এটাকে শুকনো টাইপের হয়ে গিয়েছে। তার জন্য এইবারে এই খাবারগুলো ধরুন 15 থেকে 10-15 মিনিট আপনারা যদি এইভাবে রেখে দেন, তাহলে এই মেডিসিনগুলো সম্পূর্ণ এই খাবারের মধ্যে প্রবেশ করবে। তার জন্য আপনাদেরকে দেখানো, আপনারা এইভাবেই খাবারগুলো দেবেন, দেখবেন মাছ তাড়াতাড়ি ডিম আসবে। তা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং নতুনত্ব ভিডিও আরও দেব, এবং ভিডিও দেওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আরও ইনফরমেটিভ ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যত ব্রিডিং প্রসেস এইবারে শুরু করব, আপনারা ভিডিও পুরো ফলো করবেন, স্কিপ না করে দেখবেন। আপনারাও নিজের বাড়িতে নিজে চারা তৈরি করে নিজে উপার্জন করতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।